নমস্কার বন্ধুরা, রিভার্স ডিমে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো ভিডিও আজকে দেখো হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা। বলেছিলাম তো দাদাকে একটু পূজা করার জন্য। এরই মাঝে আমি এটার মাঝে ম্যাক্সিটা পরে অন্য পরে পূজা করি, সেই ম্যাক্সিটা পরছে। আর খেয়াল তো কেড়ে দেখে হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে গেছে। যাই হোক, এদিকে পূজাও করে নেবে, চেষ্টা করে পূজা করে নিল। আর এই পাশে আমি সকালের খাবারটা করতেছি, আলু ডিম ভাজি আর ভাত ছিল, সেই অল্প একটু ভাত ছিল, সেটা একটু ভেজে নেবো, তারপরে ডিম ভাজি করে তিনজনে খাওয়া দাওয়া করে নেবো। সকালবেলা আর কি হয়ে যাবে খাওয়া দাওয়া, মানে পারফেক্ট খাওয়া দাওয়া। তারপর দুপুরে রান্না করতে হবে। আর শরীরটা আজকে খারাপ বলতে পেটটা অনেক ব্যথা করতেছে, সকাল থেকেই পেট ব্যথা করতেছে। তো যার কারণে আর কি খেলাম, খাওয়া দাওয়া করে আর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর সোহাগ ফোন করে বললো যে ওকে খাবার দিতে হবে, মানে ওর ক্ষুধা লেগে গেছে। এদিকে একটা প্রায় বেজে গেছে, মেয়ে বারবার বলতেছিল। তো যাই হোক, উঠে ওকে খাবার দিয়ে দিলাম, শুধু ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়ে আপাতত দিলাম। আর দুপুরে রান্না করার জন্য মাংস তো আগেই বের করে রেখেছিলাম, আর আলু পেঁয়াজ টমেটো সব কিছু কিনে নিলাম। আর এই পাশে হচ্ছে মশলাও করে নিলাম। মাঝে চলে আসলো তোমাদের দাদাকে একটু দেখে দিলাম আমি, মশলা টশলা অবশ্য আমিই দিয়ে দিয়েছি। আর রান্নাটুক আর কি ওই করলো। তো এই তো অবস্থা, মোটামুটি একদম ঝোল টোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে ঝোল দেওয়া হয়েছে কিনা। মোটামুটি ভালোই করছে এবং খেতেও খুবই ভালো হয়েছে। যে আমি শুধু মশলাই দিয়েছি, কষানো কখন কি করতে হবে না করতে হবে সব কিছু করে ওই করলো। তো খাওয়া দাওয়া একদম দেখানো হয়েছিল না, তা বেগুন ভাজি আর তরকারি তরকারি দিয়েই তা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো দেখো, তারপরে অনেক কাজ টাজ করে স্নান টান করে নিলাম। তাই রে মা, এটা কখনো ফলো করি এটা গর্ত কত দেখি 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 না কই না গর্ত ছোটবেলা থেকে নাকি এরকমই হয়তো মেলা দিন আগে থেকে দেখেছি আগে থেকে পরে করে গেছিল নাকি কে জানে, তা তো জানে না। এরকম তো আমি কখনো দেখিনি তো। আমার এই দেখে গেলি দেখে কি অবস্থা দেখ আদে আদে মাথায় কি হয়েছে সেটাই দেখাচ্ছে। ছোটবেলায় এখানে কোদাল দিয়ে বাড়ি লেগেছিল, মানে মেজো ভাই বাড়ি খেলতে খেলতে, তো সেটাই দেখাচ্ছিল। আর মেয়েরও মাথার মাঝখানে গর্ত, সেটা নিয়ে আর কি হাসি কথাবার্তা বলতেছিল, হাসাহাসি হচ্ছিল। তো এই যে এখন মেয়ের মাথা তো এখানে গর্তর মতো। তো যাই হোক, সব করে নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি তো মেয়ে দিল। আর এই পাশে আমার সিঙ্কে যে থালা বাসন দুপুর করে খাওয়া দাওয়ার পর যেগুলো থালা বাসন ছিল সেগুলো মাজলাম। আর তোমার দাদা আসার সময় দুধ আর এই যে দেখো এখানে মুড়ি নিয়ে আসছে, মুড়ি ছিল না, তো সেই মুড়ি নিয়ে আসছে। আর আমি সন্ধ্যাবেলা একটু দুধ চা করে নিলাম, তিনজনের জন্য দুধ চা করলাম, কিন্তু তোমাদের দাদা খাবে না, কারণ সে যেহেতু ডায়েটে আছে দুধ চা মোটে খাবে না। আমিও আছি, কিন্তু তারপরেও আজকে খুব দুধ চা খেতে ইচ্ছে করলো। মাঝে মাঝে আমি ব্রেক করি, ও আর ব্রেক করে না। তো যাই হোক, চা খেলাম। সোহাগ আসলো, পরে সোহাগও বিস্কুট দিয়ে চা খাওয়ানো সন্ধ্যাবেলা। তারপরে আবার কি ভাত রান্না করব। ভাত রাতের জন্য করার জন্য ভাত রান্না করলাম। আর এই পাশে দেখো একটু আলু সেদ্ধও দিয়ে দিলাম, চা খাওয়ার থালাবাটিগুলো রয়েছে ওগুলো মাজতে হবে। আলু সেদ্ধ দিয়ে দিলাম, এটা দিয়ে একটু আলুর দম করব। তো সে কারণে আলুটা সেদ্ধ হয়ে চুলে টুলে নিয়ে একদম কমপ্লিট করে নিলাম। দেখো এখানে একদম নিরামিষ করেই করে ফেলবো। আর আলুর দম তো নিরামিষই বেশি ভালো লাগে। তো এখানে দেখো আলুগুলো একটু কষিয়ে নিয়েছি, হালকা করে ম্যাশ করে নিয়েছি, খুব বেশি যে একদম প্লেন করে নিয়েছি তা কিন্তু না, মোটামুটি ভাবে নিয়েছি। একটু জিরা ফোড়ন, পাঁচ ফোড়ন দিলাম, আর একটু কাঁচামরিচ দিলাম, আর সাথে কিন্তু টমেটো দিয়েছিলাম। শুকনো মরিচ দিলে ভালো হতো, ভুলেই গিয়েছিলাম একদম রান্না করার সময়। এই হচ্ছে আমার রান্নার অবস্থা, মনেই থাকে না এটা ওটা দিব, প্রথম থেকে প্ল্যান করে রাখি এটা দিব ওটা দিব, কিন্তু লাস্ট পর্যন্ত কিছুই হয় না। তো এই হলো ফাইনাল অবস্থা। তবে খেতে অনেক কিন্তু টেস্ট হয়েছিল, কোনো মশলা টশলা ছাড়া চটপট হয়ে গেল। তো এই পাশে দেখো খাবার বের করতেছে, আর আমি একটু পরে খাবো, কারণ আমার একটু ভয়েস দেওয়া হয় নাই, ফেসবুকে ভিডিও পাঠানো হয় না। তো সে কারণে বলতেছিলাম আগে তোমাদেরকে খাবার দিয়ে দিই, পরে আমি খাচ্ছি। তো এই হলো আজকের রাতের খাওয়া দাওয়া। তারপরে দেখো এই যে মেয়ে খাওয়া দাওয়া শেষ করে, আর মেয়ের একটু প্র্যাকটিক্যাল খাতা মেয়ে করতেছে, আর আমি যে অঙ্কগুলোকে লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি, সে কারণে বসে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। হাসতে হাসতে পেটের ব্যথা হয়ে যাবে আজকের ভিডিওটা দেখলে। তো সব মিলে কেমন হইলো অবশ্যই একটু কমেন্ট করেও জানিও। আর লিখতে লিখতে এগুলো করতে করতে আমার প্রায় 12:30 বেজে গিয়েছিল, তারপরে আর তো ভিডিও করাই হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখতেছি।
আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। ভিডিওটার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো ঠিক আছে, সকলকে শুভরাত্রি।